দশম গ্রেডে বেতন ও ৩ দফা দাবিতে এবার আন্দোলনে নামলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারী শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামের 4টি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনে অংশ নিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিকের শিক্ষকরা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, এখন তাদের ঠিক কি কর্মসূচি চলছে, আর এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া পাওয়া গিয়েছে কিনা জানাবেন। জয়ী, এখানে শহীদ মিনারে কিন্তু প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে এবং তারা বলছেন তারা যে দশম গ্রেড সহ যে 3 দফা দাবি জানিয়ে আসছেন, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার অবস্থান করবেন। এছাড়াও তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন যদি নেতৃত্ব পর্যায় থেকে ঘোষণা আসে যে এই শহীদ মিনার ছাড়া অন্য কোথাও কোনো কর্মসূচি থাকে কিংবা তারা যদি রাজপথে নামেন সেই ধরনের কর্মসূচি কিন্তু তারা দিতে পারেন, সেই কথা কিন্তু বলছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহল থেকে এসে তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করা হয়েছে। এছাড়া সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কিন্তু এসেছেন, তিনি এসে আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবি সেগুলো যৌক্তিক এবং তিনি বলছেন যে এই দাবিগুলো তারা সরকারের কাছে উপস্থাপন করবেন যেন এই তাদের দাবিগুলো সরকার মেনে নেয়। এবং এই আন্দোলনকারীরা বলছেন যে তাদের এই দাবি দীর্ঘদিনের, তারা যথাযথ মর্যাদা পাচ্ছেন না শিক্ষক হিসেবে। তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য তৈরি করা হয়েছে, যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, দেশে গণ অভ্যুত্থান হলো, তারপরেও তারা এই বৈষম্যের শিকার হচ্ছেন। তারা চান এই 3 দফা দাবি সহ অন্যান্য যে সমস্যা রয়েছে, যে সংকট রয়েছে, সেগুলোর সমাধান। জয়ী। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন কাজী ফয়সাল।